আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি কামরুন নাহার। আর আমার সাদামাটা লাইফস্টাইল আপনাদের কাছে কেমন লাগবে জানি না, তারপরও আশা করি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। একটি লাইক দিয়ে, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আর এই তো প্রতিদিনের মতো এখানে আমি আমার সংসারের একটু আধটু কাজ ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। তেমন কিছু তো আর শেয়ার করতে পারি না। তাছাড়া আমার ছোট বাচ্চা আছে, আরও 2জন বাচ্চা আছে, ওদের পড়াশোনা সব কিছু সামলিয়ে কিন্তু হয়ে ওঠে না। তারপর যতটুকু সম্ভব ক্যামেরাবন্দি করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আর এদিকে তো বাচ্চাদের পড়ার টেবিল বিছানাটা গুছিয়ে নিলাম। আপনাদের সাথে একটা রুমই আজকে শেয়ার করলাম। ওই রুমের অবস্থা খারাপ, ছোট বাচ্চা খেলতেছে সব খেলনা টেলনা দিয়ে। তো এখন চলে আসলাম একদম দুপুরের খাবারের টাইম। এখন রান্না বান্না করছি, তেমন কোনো রান্না নাই, তো আপনাদের মাঝে শেয়ার করারও কোনো কিছু নাই। বাচ্চারা মুরগির মাংস পছন্দ করে, ওদের জন্য আলু দিয়ে অল্প একটু মাংস রান্না করছি। আর আমার জন্য আছে স্পেশাল খাবার, আপনাদেরকে দেখাবো। এই ছোটো বাচ্চাটাকে খাওয়াই দিব, এই জন্য প্লেটে মাংস আর এক টুকরা মাংস, এক টুকরা আলু নিছি। ছোটোজন তো আর ঝাল খেতে পারেন না। আর আমার স্পেশাল খাবার তো আপনারা দেখলেন, পান্তা ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ। আসলে অতিরিক্ত গরম তো। আর এই যে এখানে আমার ছেলে, আপনাদের সাথে তো আমি গত ভিডিওতে শেয়ার করেছি যে আমি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আনহুর মাজারে গিয়েছিলাম। তো ওই দিন আমার ছেলে এই ট্রেন গাড়িটা কিনবে, আমার কাছে আবদার করতেছিল যে আম্মু আমাকে এই ট্রেন গাড়িটা কিনে দাও। পরে কিন্তু ক্লাস 8-এ, কিন্তু এখনও ওই যে ছোটোবেলার যে একটা অভ্যাস, ওইটা এখনও যায় নাই। ছোটদের মতোই আচরণ, ছোটদের মতোই ওই রকম আছে না যে ক্লাস 8-এ পড়লে তো একটা ছেলের বাচ্চা মোটামুটি ভালোই বড় হয়, ওর মধ্যে তো একটা চেঞ্জ আসে। কিন্তু না, ওই ছোটদের মতো এখনও গাড়ি এইগুলা তার খুব পছন্দ। আর এদিকে একটু বাজারে গিয়েছিলাম বিকালের দিকে। বাজার থেকে এগুলো নিয়ে আসলাম। আর আমি তো বাজার থেকে এসে একদম ক্লান্ত হয়ে বসছি। তো আমার মেয়ে এগুলো সব কিছু একটা একটা করে বের করতেছিল। তো আমার মাথায় হঠাৎ করে আসলো যে আমার তো ভিডিও দিতে হবে। আচ্ছা, তাহলে আমি একটু ভিডিও করে নিই, কারণ আমাদের তো এইগুলাই ভিডিও, তাই না? আমরা যারা গৃহিণী, আমরা তো এই 4 দেয়ালের ভিতরে যা কিছু করি তাই শেয়ার করতে হয় আপনাদের মাঝে। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমার সকল আপু ভাইয়াদেরকে বলবো, যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। আর আপনাদের একটি কমেন্ট, একটি লাইক আমাকে কিন্তু অনেকটাই উৎসাহিত করে পরবর্তী আরেকটা ভিডিও তৈরি করার জন্য। আর আমার আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, যে কমেন্টগুলো পড়লে আসলে অনেক ভালো লাগে। তো আমার আপুদেরকে অনেক ধন্যবাদ, সব আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এই তো বাজারগুলো তো আপনারা দেখলেন, মধ্যবিত্ত ফ্যামিলির যতটুকু সামর্থ্য ততটুকু সামর্থ্যের ভিতরে এই বাজার। আর আমার ছোটো বাচ্চাটা একটু ফল খেতে পছন্দ করে বেশি, বড় 2জন এখন আর তেমন ফলের প্রতি আগ্রহ নাই। ছোটজন ফ্রিজের কাছে গিয়ে বলবে, মা আঙ্গুর আছে, মা আপেল আছে। তো তখন কেমন লাগে না? তো ওর জন্য ফ্রিজে সব সময় আমার এনে রাখা লাগে। আর এই তো এদিকে হয়তো আপনারা ভাববেন যে হয়তো হ্যাপি বার্থডে না, এমনিতেই একটা কেক নিয়ে আসছি, বাচ্চারা খেতে পছন্দ করে।
তো আমাদের পাশেই বনফুল শোরুম আছে। বনফুলের কেকগুলো আবার অনেক ভালো, ওনাদের কেকগুলো খুবই ভালো মানসম্পন্ন। আর এই যে এখানে আনারস কেটে দিলাম বাচ্চাদের। আনারসটা কিন্তু প্রচুর মিষ্টি, আর এত মিষ্টি আমার আবার ভালো লাগে না। আনার পর মানে 2 থেকে 3 পিস খাইছি, মানে অতিরিক্ত মিষ্টি, আর একটু টক টক হলে ভালো লাগে। যাই হোক, বাচ্চারা খাইছে। এদিকে হচ্ছে এই মানি প্লান্ট গাছটাকে একটু যত্ন করতেছি। আর এই গাছটা নিয়ে আসছিলাম, ওই বৈশাখী মেলাতে গেছিলাম, তো তখন এই গাছটা নিয়ে আসছিলাম। আর এখন দেখেন, তো যখন নিয়ে আসছিলাম তখন কিন্তু মানে তেমন ওই লতাগুলো আরও ছোট ছোট ছিল। এখন মাশাআল্লাহ অনেক, মানে লতাগুলো অনেক বড় হয়েছে। আর মানি প্ল্যান্ট বলেন, ইনডোর প্ল্যান্ট বলেন, আমি মানে এইসব গাছের যত্ন কিন্তু আমি আসলে কোনো সময় করি নাই। কিন্তু এই যে ইউটিউবে আপুদের কাছ থেকে দেখে দেখে কিন্তু এখন নিজেরও শখ হয় যে এটা লাগাই, গাছ বাসার ভেতরে লাগাইলে তো ভালোই লাগে। আর মূলত আমার মেয়ে বড়টা আয়েশা, ওর খুব শখ, মানে ছাদ থেকে একটা পাথরকুচি গাছ আনবে, আইনা একটা বোতলে রাখবে, মানে যে কোনো গাছ পাবে আইনা বাসায় বেসিনের পাশে, রান্নাঘরে আমার সিঙ্কের পাশে, আম্মু তোমার ভিডিওতে ভালো লাগবে রাখো। তো যাই হোক, আপু ভাইয়ারা কথা বলতে বলতে তো মোটামুটি ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম। আর আজকে আপনাদেরকে বলবো, আপনারা যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, হয়তো বা তেমন কোনো কিছু আপনাদেরকে দেখানোর মতো নাই, তারপরও বলবো আমার ভিডিওতে একটি লাইক দিয়ে, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে এখানে বিকেলবেলা ছাদে আসলাম। ছাদে আসলে কিন্তু আসলে ভালোই লাগে, বিকেলে বাতাস, অনেক ঠান্ডা একটা আবহাওয়া। বিকালবেলা একটু ছাদে না আসলেও কেমন জানি লাগে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।